আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ঈদে কাপড়-চোপড়ের পাশাপাশি আপনারা অনেকেই রয়েছেন যারা হয়তো একটা স্মার্টফোন কেনার কথা ভাবছেন। তো আপনাদের বাজেট যদি ম্যাক্সিমাম ৳৩০,০০০ হয়ে থাকে, মানে ৳২০,000 থেকে ৳৩০,000 রেঞ্জে আজকে বেশ কয়েকটা ফোন নিয়ে আলোচনা করব, যেটা আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন ইউজার ক্যাটেগরিতে হয়তো এটা ভালো অপশন হতে পারে আপনাদের জন্য। তো আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক ফোনগুলোতে। তো প্রথমে যেই ফোনটা নিয়ে কথা বলবো, এটা আমার পার্সোনালি 6 মাসের ডেইলি ড্রাইভার। আমার সেকেন্ডারি ফোন, সেটা হচ্ছে সিএমএফ ফোন 1। এই ফোনটা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি এবং আপনারা জানেন। এবং এই ফোনটা আমি যখন কিনেছিলাম তখন এর মার্কেট প্রাইস ছিল ৳25,000 রেঞ্জে। এখন কিন্তু প্রাইস অনেকটাই কমে এসেছে এবং এখন আপনি এই ফোনটা ইজিলি, মানে এটার যে বেস ভেরিয়েন্ট 6128, সেটা 20-22 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যেটা 8128 সেটা আরেকটু বেশি হবে। তো এই প্রাইস রেঞ্জে ফোনটা আসলে কী অফার করছে? ওয়েল, ফার্স্ট অফ অল এটার ডিজাইন আমার কাছে বেশ সিম্পলিফাইড এবং একটা ইউনিক অ্যাপ্রোচ নিয়ে আসে এটা মনে হয়। টিপিক্যালি আমরা এখন দেখি যে বাজেট রেঞ্জের ফোনগুলো, মানে মার্কেট এমনভাবেই হায়ার এন্ডের ফোনগুলোকে কপি করা শুরু করেছে যে তারা আসলে খুব বেশি মাথাই খাটায় না এই রেঞ্জের ইউজারদের জন্য। বাট সিএমএফ কিন্তু এই জায়গাতে ব্যতিক্রম। এখানে তারা বেশ ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ নিয়ে এসেছিল। এটার ব্যাক শেল আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, ডিফারেন্ট টেস্ট দিতে পারবেন। এছাড়াও এর নিচের এই স্ক্রুতে বিভিন্ন অ্যাক্সেসরিজ আপনি অ্যাটাচ করতে পারবেন অ্যাডিশনালি, যেটা সিএমএফ বা নাথিং সেল করে থাকে। তো এটার অ্যাপ্রোচ আমার কাছে শুরুতেই ভালো লেগেছিল। আর শুধু যে এটা ইউনিক একটা অ্যাপ্রোচ নিয়ে এসেছিল তা কিন্তু না, এটাতে স্পেক্সও কিন্তু বেশ ভালো ছিল আমার মতে। কারণ এই ফোনটাতে আপনারা যে ডিসপ্লে পাচ্ছেন সেটা 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে এবং এটার ব্রাইটনেস ম্যাক্সিমাম 2000 নিটস। ব্যাটারি লাইফ বেশ ভালো ফোনটাতে। এবং সবথেকে ভালো ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে এর ক্লিন ইউআইয়ের সাথে ডিমেনসিটি 7300-এর একটা সিনার্জি। এটা একেবারেই ক্লিন একটা ইউআই আপনাকে অফার করছে, যেটা নাথিং ওএস 3.0। এবং ফোনটাতে অলরেডি কিন্তু আমি নাথিং ওএস 3.0 বেসড অন অ্যান্ড্রয়েড 15 আপডেট পেয়ে গেছি। এছাড়াও ফোনটাতে আরও দুটো মেজর সফটওয়্যার আপডেট আসবে। যদিও ফোনটার ক্যামেরা খুব বেশি আহামরি না, প্রাইমারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ওয়াও ফ্যাক্টর দিয়েছে এরকম বলবো না আমি। বাট ওভারঅল একটা প্যাকেজ চিন্তা করলে যদি পারফরমেন্স আপনার প্রায়োরিটি হয়ে থাকে সেক্ষেত্রে এটা ডেফিনেটলি রিকমেন্ডেড থাকবে। তো আমাদের লিস্টের পরের যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে ইনফিনিক্সের হট 50 প্রো প্লাস। এবং এই ফোনটা যখন আমরা রিভিউ করি, এটা আমাকে সবথেকে বেশি ইমপ্রেস করেছিল এর রেয়ার ডিজাইনে। এগেন, ইনফিনিক্সে যেমন একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল, এটাতেও কিন্তু সেরকমই ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ আমরা দেখতে পেয়েছি, যেটা একেবারে টিপিক্যাল না। আর ফোনটার যেই পরিমাণ স্লিম, এই স্লিম একটা প্যাকেজে ফোনটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইমপ্লিমেন্ট করা, এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। ইভেন কার্ভ করা এর ফ্রন্টের যে ডিসপ্লে, এটাও কিন্তু ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা ডিসপ্লে এবং এটা অ্যামোলেড উইথ 1 বিলিয়ন কালার। সো এটাতে কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু অ্যাটলিস্ট এই বাজেট রেঞ্জে ইনফিনিক্স করেনি। যদিও একটা জায়গাতে একেবারে জাতীয় প্রসেসর দিয়ে দিয়েছে G100, এই কারণে বেশ কিছু লিমিটেশনস রয়েছে, লাইক এটাতে ভিডিও ক্যাপচার করা যাবে না 4K-তে। পাশাপাশি পারফরমেন্স যে খুব বেশি অ্যামেজিং ছিল এরকম না। তবে ওভারঅল মানে 25,000 টাকার রেঞ্জে এই প্রসেসর মানা যায় কিছুটা, স্পেশালি অফিসিয়াল মার্কেটে। এছাড়া ফোনটার ডিজাইন অ্যান্ড ওভারঅল যে ফিচার অফার করছে সেই হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে। তো এই ফোনটা কিনবেন যারা স্পেশালি অফিসিয়াল ওয়ারেন্টিকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। দেন কথা বলবো এই লিস্টের আমার সবথেকে ফেভারিট ফোন, মোটোরোলার মোটো H15 নিও। এই ফোনটা যখন আমি রিভিউ করি তখন কিন্তু 40,000 টাকার রেঞ্জে ছিল, বাট রিসেন্টলি আমি দেখতে পেয়েছি বেশ কয়েকটা পেজে তারা সেল করছে 30,000 টাকার রেঞ্জে। এবং 30,000 টাকায় এই ফোনটা সত্যি বলতে আমার কাছে একটা জেম মনে হয়। বিকজ আপনারা যারা কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করে থাকেন লাইক মি, তারা কিন্তু 6.4 ইঞ্চের এই ফোনটাতে যে স্পেক্স পাবেন জ্যাম প্যাকড। লাইক আমি যদি ক্যামেরা ফিচারই বলি, এটাতে আপনারা 3টা ডিফারেন্ট লেন্স পাচ্ছেন। প্রাইমারি একটা রেগুলার ক্যামেরা তো পাচ্ছেনই, যেটা 50 মেগাপিক্সেলের, পাশাপাশি এতে 10 মেগাপিক্সেলের একটা 3x অপটিক্যাল জুম লেন্স পাচ্ছেন এবং 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন। সো এতে যে 3টা লেন্স রয়েছে প্রত্যেকটাই কিন্তু কাজের লেন্স, কোনোটাই ডেপথ সেন্সর বা আদার কোনো হাবিজাবি সেন্সর না। আর ডিসপ্লে সারপ্রাইজিংলি 30,000 টাকার রেঞ্জের এই ফোনে, মানে আনঅফিসিয়াল প্রাইস অফকোর্স, এই ফোনে আপনারা এলটিপিও প্যানেল পাচ্ছেন, যেটা অবিশ্বাস্য। যদিও এলটিপিও প্যানেল আসলে এই ফোনটার জন্য খুবই জরুরি, কারণ এটা যেহেতু কম্প্যাক্ট সাইজের ফোন, এটার ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু খুব বেশি না, যেটা আমরা টিপিক্যালি দেখি 5000-6000 মিলিঅ্যাম্পিয়ার। এটাতে আপনারা 4300 সামথিং ব্যাটারি পাচ্ছেন, যেটা এর এলটিও প্যানেলের সহযোগিতায় মোটামুটি আপনাকে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দেবে, উইচ ইজ কোয়াইট গুড ইন মাই ওপিনিয়ন। আর এতে আপনারা যে প্রসেসর পাচ্ছেন সেটা এক্স্যাক্টলি সেম প্রসেসর এই সিএমএফ ফোন 1-এ ইউজ করা হয়েছে, যেটা Dimensity 7300। সো ওভারঅল পারফরমেন্স অপটিমাইজেশন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং এই ফোনটাতে আমার মনে হয় যে এই বাজেট রেঞ্জে এত চমৎকার স্পেক্স অন্য কোনো ফোনই অফার করছে না, যদি আপনি কম্প্যাক্ট ফোন পছন্দ করে থাকেন। আর যদি আপনার ডিসপ্লে বড় লাগে সেই ক্ষেত্রে তো আসলে কোনো কনভারসেশনই হবে না এখানে। তো আপনাদের কাছে এই ফোনটা পার্টিকুলারলি কেমন লাগে সেটা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেন এই লিস্টে রয়েছে আরেকটা অফিসিয়াল ফোন, একেবারে সম্প্রতি লঞ্চ হওয়া ওপ্পোর A5 Pro।
এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই রেঞ্জে এর থেকে ফার বেটার স্পেক্সের ফোন পাওয়া যায়। ওয়েল, এখানে আসলে যেই লিস্টটা আমি করেছি এটা বেশিরভাগই করেছি সব ধরনের কাস্টমারদের কথা মাথায় রেখে। তো অনেকেই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টিটাকে প্রায়োরিটি দেয়। পাশাপাশি এই ফোনে একটা ইউনিক ফিচার রয়েছে যেটা এই বাজেট রেঞ্জের কোনো ফোন অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক অফার করছে না, সেটা হচ্ছে ডিউরেবিলিটি অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। এই ফোনটাতে আপনারা IP68 অ্যান্ড 69 ওয়াটার রেজিস্ট্যান্স পাচ্ছেন এবং রিসেন্টলি এটা নিয়ে আমরা একটা শর্টসও তৈরি করেছি যেখানে আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে একেবারে ওভারনাইট ফ্রিজ করেছি। এটাতে হট ওয়াটার মানে ফুটন্ত গরম পানি ঢেলেছি, এটাতে আমরা সফট ড্রিঙ্কস ফেলেছি, এটাকে আমরা 10 ফিট থেকে ড্রপ করেছি, তারপরও কিন্তু ফোনটা একেবারেই সার্ভাইভ করে গেছে কোনো রকম মেজর ইস্যু ছাড়া। হ্যাঁ, 10 ফিট থেকে যখন পড়ে তখন কংক্রিটে সরাসরি পড়ার কারণে কোনায় একটু ভেঙে যায়, বাট এটা যে কোনো ফোনের ক্ষেত্রেই হতে পারে। তবে ওভারঅল এটা ডিউরেবিলিটি নিয়ে কোনো রকম প্রশ্ন আমার নেই এবং অনেকেই আমরা যারা ক্লামজি রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো ফিচার হতে পারে। এছাড়া বাকি স্পেক্সের কথা যদি বলি, ফোনটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগনের 6S 4G Gen 1, যেটা খুব বেশি পাওয়ারফুল কোনো চিপসেট না। এটা বেসিক্যালি স্ন্যাপড্রাগন 662 সেটারই একটা মানে মডিফাইড ভার্সন। আর এই ফোনের সব থেকে বড় ড্রব্যাক যদি বলি সেটা হচ্ছে এতে থাকা ডিসপ্লে, যেটা 720p বা HD+ রেজলিউশনের এবং 90 হার্টজ, এবং এটা একটা IPS ডিসপ্লে। তো এই জায়গাটাতে আমার মনে হয় সব থেকে বড় দুর্বলতা রয়েছে এই ফোনের। বাকি অন্যান্য দিকে ক্যামেরা মোটামুটি ভালো পারফর্ম করে। আর যেটা বললাম যে আপনি যদি ক্লামজি হয়ে থাকেন এবং আপনার ডিউরেবল একটা ফোনের দরকার হয়, সেটা ওয়াটার হোক ড্রপ হোক সব জায়গাতে এই ফোনটা আপনাকে কিন্তু ওভারঅল বেটার সার্ভ করবে উইথ অ্যান অফিসিয়াল ওয়ারেন্টি। ওকে, তো সব ব্র্যান্ডের ফোন নিয়ে আলোচনা করলাম, বাট স্যামসাং লাভাররা এখন আমাকে গালি দিবে যে ভাই স্যামসাংয়ের কোনো মিড রেঞ্জ ফোন কি ভালো নাই? ওয়েল, আছে একটা ফোন আমার ফেভারিট, সেটা হচ্ছে A35। A55টাও বাজেটে আমার ফেভারিট, বাট সেটা 30,000 টাকার উপরে চলে যায়। A35টা আপনারা এখন 30,000 টাকার রেঞ্জে পাবেন এবং এই ফোনটা স্যামসাংয়ের One UI 7 নিয়ে আসে, মোটামুটি ভালো স্পেক্স অফার করে। এক্সিনোসের 1380 প্রসেসর রয়েছে, যেটা 5 ন্যানোমিটারের একটা প্রসেসর, পাশাপাশি ট্র্যাডিশনাল স্যামসাং ডিজাইন যেটা আপনারা অনেকেই হয়তো পছন্দ করেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি স্যামসাংয়ের যে সফটওয়্যার, এটা কিন্তু আমাদের অনেক মধ্যবয়স্ক মানুষজন বেশি পছন্দ করে থাকে, তারা এটার সাথে ইউজ টু বেশি, সো তারা কিন্তু এই ফোনটা বেশি প্রেফার করবে। ইভেন পারফরমেন্স ওরিয়েন্টেড ইয়াং ইউজার যারা রয়েছে তাদের জন্য A35 একটা ভালো অপশন, কারণ এটাতে কিন্তু ক্যামেরা সেকশনে বলেন আপনার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাচ্ছেন ডেডিকেটেড, তাছাড়া প্রাইমারি যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এটার রেজাল্টও বেশ ভালো, এবং এটাতে আপনারা ব্যাটারি পাচ্ছেন 5000 mAh। যদিও স্যামসাংয়ের যেই ব্যাটারি চার্জিং স্পিড সেটা কিন্তু সেই মান্দাতার আমলেই পড়ে আছে অ্যাপলের মতো। এখনও আপনারা এটাতে মাত্র 25 ওয়াটে ম্যাক্সিমাম চার্জ করতে পারবেন ফোনটা, যেখানে এই বাজেটের অনেক ফোনে আমরা দেখি 50 ওয়াট, 60 ওয়াট, ইভেন 80 ওয়াটও সাপোর্ট করে। তবে সেগুলো আবার ব্যাটারিকেও দ্রুত ডিগ্রেড করে, সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে আপনাকে। তো ইন শর্ট যদি বলি, আনঅফিসিয়াল মার্কেটের ক্রেতা হলে A35 আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। তো এই ছিল বেসিক্যালি আমার সিলেক্ট করা 5টা স্মার্টফোন ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ ইউজার্স। আপনাদের কাছে এই লিস্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা আপনাদের কাছে যদি মনে হয় যে অন্য কোনো অপশন আমি মেনশন করতে পারতাম, সেটাও আপনারা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। যারা কমেন্ট পড়ে তাদের কিন্তু সেখান থেকেও উপকৃত হওয়ার সুযোগ আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।